আমরা বহুবার বলেছি, জুলুম করেন না, মানুষের প্রতি অত্যাচার করেন না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না, অযথা মানুষের নামে গায়েবী মামলা দিয়েন না, মানুষকে গুম খুন নির্যাতন আয়না ঘর করেন না। আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি, তারা বলছে আমাদেরকে ধরে কে? আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরে না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। সাবধান করা আমাদের দায়িত্ব। যদি না মানি, আল্লাহ বান্দার সাথে কি করবেন এটা আল্লাহর ফয়সালা, ঠিক কি না? চোখের সামনে সব প্রমাণ, আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না। যাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সামনে লাম্পট্য চরিত্রের অপবাদ দিয়ে ভিতরে ঢুকিয়েছিলেন, আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন, তারা আজকে মঞ্চে বক্তব্য দেয়, তাদের কথা শোনার জন্য লক্ষ মানুষ আসে। আর যারা বাধা দিয়েছিল, অন্যায় করেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, যুগে যুগে জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গাফেল। আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নন, আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না। আজকে আল্লামা মামুন আল হক আপনাদের সামনে কথা বলবেন, এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে, একজন আলেমে দ্বীনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছে, মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই, হেলমেটটা পরায়ও না, শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট, মিথ্যা মাথার মধ্যে হেলমেট, এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে। আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিলে আজকে তোমাদের পরিণতি কি। এই জন্য আমরা বলতে চাই, এখনো যারা আছেন, আগামীতেও যারা আসবেন, আপনারা যদি মনে করেন একদল গেছে আমরা সামনে বাপের বেটা, আপনাদেরকেও সতর্ক করতে চাই, আলেম ওলামা ইসলামপন্থী কোরআনওয়ালা তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না। সাবধান হয়ে চলবেন, সাবধান হয়ে চলবেন। এটা আমাদের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই, গণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব তুমি যদি আল্লাহর আবদ হও, সেটা যেখানেই হোক না কেন, আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে। আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব, তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি। আমাদের যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসেন তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসেন। কি শুনলাম আর কি শুনবো, খানিকক্ষণ আসলাম, স্লোগান দিলাম, তকবির দিলাম, হই হই করলাম, চলে গেলাম। এই মাহফিল বড় মাহফিল, লোক দেখানোর মাহফিল করে লাভ নাই। এই জন্য আমি চিন্তা করি যেখানেই যাই আগে অন্তত একটু আইল দেই, আইল বাঁধা। আইল চেনেন আপনারা? ভাই আইল যদি না থাকে পানি বাঁধবে? কথা বললেন না, পানি বাঁধবে? আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের, তাই না ভাই? একটু দূরে চলে গেছেন আপনারা। প্রিয় ভাইয়েরা, আইল যদি না থাকে তাহলে পানি যেরকম বাঁধে না, তো আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে একটা আইল লাগবে, যে আমি কেন এই কথাটা শুনতেছি, এই কথাটা আমার শোনা কেন জরুরি। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআতে ঢুকতে চাই, কিন্তু আমার জীবন ভর এমন অপরাধ, এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না, আমি কোন লাইনে যাব। তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আইল দিলাম। এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই। আপনারা প্রবেশ করতে চান? এখন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। দাঁড়ায় বসে মহিলা প্যান্ডেলে, ছেলেদের প্যান্ডেলে, স্টেজে
এলইডি মনিটরের সামনে, ভিতরে বাহিরে, দেশে বিদেশে, কাছে দূরে, বাংলাদেশে লাইভে, নন লাইভে, যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্বরে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় আমি রব তোমাদেরকে জানায় রাখলাম, যারা মুত্তাকি হবে, আল্লাহর কাছে যারা মুত্তাকি হিসাবে একবার বিবেচিত হয়ে যাবে, আমি রব তাদেরকে বলছি ফি জান্নাতিন ওয়া উয়ুন, তারা উদ্যান এবং নহরমালা, ঝর্ণামালার মধ্যে তারা থাকবে। জিজ্ঞাসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকি দ্বারা কি বুঝান? মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, আমি কেবলমাত্র ছোট্ট দুইটা জিনিস আপনাকে সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢুকাই দিতে চাই। মুত্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন, মুত্তাকি হচ্ছে সে আল্লাহ আমাকে যা যা নিষেধ করেছেন, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি, আল্লাহ যা আমাকে করতে মানা করেছেন সেইটার ধারে কাছে যখন আমি যাই না, সেই পথ যখন মারাই না, বান্দা যখন এই কাজ করতে শুরু করে আল্লাহর কাছে সে তখন মুত্তাকি হিসাবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে সে জিজ্ঞাসা করছে খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার পথটা কি, মুত্তাকি কাকে বলে? ছোট্ট কথায় হযরত ওমর ফারুক বলেছেন, তুমি কি কখনো এমন গিরিপথ দিয়ে চলেছো, পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় তার এক পাহাড় যাওয়া লাগবে, আবার ওই পথটার মধ্যে অনেক কাঁটার গাছ আছে, চলেছি, ওই রাস্তায় তুমি কেমনে চলেছো আমাকে একটু দেখাও। সাহাবী ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যখন দেখেছি পাহাড়টা নিচু, আমার মাথা বেঁধে যাবে, মাথাটা নিচু দিছি, আবার যখন দেখছি উঠা লাগবে উঠছি, ডান দিকে ফিরা লাগবে ডানে ফিরছি, বাম দিকে কাত হওয়া লাগবে ফিরছি, আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকায় না যায়, ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানোর থেকে বাঁচার জন্য কাপড়গুলা জড়ো করে করে আমি চলাফেরা করছি। হযরত ওমর ফারুক বলছেন, তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো, তাকওয়ার পথ তো এইটাই, হালাল হারামের সংমিশ্রণ আছে, আল্লাহর নিষেধাজ্ঞা আছে, অনেক কঠিন, কিন্তু তোমাকে যেহেতু বেরিয়ে যেতে হবে, তুমি বিবেচনা করে করে যখন চলো, এইটাই তোমার জন্য তাকওয়ার পথ। আল্লাহ বলছেন ওই তাকওয়ার পথে চলে যারা মুত্তাকি হবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাত আর তাদের জন্য ঝর্ণা রেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো। আল্লাহ মূলত বোঝাতে চান, আমার বান্দা যে একবার হবে, আমার এতাতকারী যে হবে, আমি তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই, আমি তাকে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মনে মনে চিন্তা করছে, আমার তো গুনাহ খাতার কোনো শেষ নাই, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে এই পথকে গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তুই ভয় পাস না, আমি তোর জন্য ঘোষণা করতেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদা এর 74 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুর রহিম। আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব তোমাকে বললাম, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুমি কি আল্লাহর দিকে ফেরত আসবে না? ওয়াস্তাগফিরুনাহু, আর তুমি কি তোমার রবের কাছে ক্ষমা চাইবে না? এটার দ্বারা আল্লাহ কি বুঝাতে চান? তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসো আর যদি ক্ষমা চাও, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন নিজেকে ঘোষণা দিলাম, আল্লাহু গফুরুর রহিম, রব তাকে দয়াময় ক্ষমা করার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ।